প্রতিদিন কমপক্ষে কয়বার পড়ব? 3 বার যদি পড়তে থাকি 60 বছরে প্রতিদিন যদি একবার করে পড়ি 365 দিনে 365টা খতম। 60 বছর বেঁচে থাকলে আমলনামায় কত কোরআনের খতম? সুবহান। সময় কিন্তু বেশি লাগে না, 3 বার পড়তে 1 মিনিটও লাগবে না, কিন্তু আমলনামায় 1 খতমের সওয়াব। মরার পরে আপনার আমলনামা যখন বাহির করা হবে দেখবে শুধু কোরআনের খতম আর খতম। সুবহান। গজবের ফেরেশতা আসলে কোরআন চতুর্দিকে ঘুরবে আর বলবে আমরা কোরআন, আমরা কোরআন। এই জন্য গজবের ফেরেশতা সামনে আসতে পারবে না। যুবক ভাইরা রে, 3 বার সূরা ইখলাস পড়তে সময় লাগে না। অনর্থক সময় নষ্ট করি, অনর্থক সময় অপচয় করি। গাড়িতে বইসা আছি 3 বার পড়লাম, হাঁটতেছি 3 বার পড়লাম, গড়ে অনর্থক শুয়ে আছি 3 বার পড়লাম, সময় লাগে না। কিন্তু এই সূরা ইখলাস শুধু এখানেই নয়, সূরা ইখলাসের ফজিলত আরো আছে। আমি আপনাদেরকে একটু বলে দেই, সূরা ইখলাস যদি প্রতিদিন কেউ পড়তেই তাকে মহব্বত নিয়া, আল্লাহ বলেন কমপক্ষে 10 বার যদি প্রতিদিন কেউ পড়ে, আমি আল্লাহ তার জন্য জান্নাতে বালাখানা রেডি করে রাখব। শুধু তাই নয়, সূরা ইখলাস এত দামি সূরা রে, এত ফজিলতপূর্ণ সূরা। কেউ যদি দৈনিক 100 বার পড়ে, 100 বার পড়ে, 100 বার পড়ে, সব ঠিক রেখে যদি মহব্বতের সহিত 100 বার পড়ে, আল্লাহর নবী বলেন তার জন্য জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, সূরা ইখলাস এত গুরুত্বপূর্ণ সূরা, এত গুরুত্বপূর্ণ সূরা, এখানেই শেষ না। সূরা ইখলাস যদি কেউ পড়তে থাকে তার ইজ্জত আর সম্মান আল্লাহ বাড়ায়া দিবে। আল্লাহর নবী একবার যুদ্ধে গেছে, যুদ্ধ করার জন্য নবী যুদ্ধে গেল, কিন্তু জিবরাইল নবীর কাছে খবর পৌঁছায় দিল, গো পয়গম্বর, আপনার একজন সাহাবী মারা গেছে, আপনাকে জানাজা পড়তে হবে। আল্লাহর নবী বলেন কোথায় রে? বলে মদিনায়। আমি কই আর সাহাবী কই? যে মারা গেছে তার কাছ থেকে 100 কিলোমিটার দূরত্বে আমি দাঁড়ায় আছি, কেমনে গো আমি তার জানাজা পড়াবো? তখন তার প্রাইভেট কার ছিল না, উন্নতি যুগ ছিল না, পায়ে হেঁটে যেতে হয় অথবা উটের উপরে সওয়ার করে যেতে হয়, তাহলে যাইতেও তো 1 দিন 2 দিন লাগবে। এবার জিবরাইল বলে হাবিব, আপনি শুধু জানাজার জন্য প্রস্তুতি নেন, আপনি জানাজার জন্য প্রস্তুতি নেন। আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া মারা গেছে, আপনি নবী জানাজা পড়াবেন। নবী আশ্চর্য হয়ে গেল, আমি কই, আমার সাহাবী কই? নবীকে জানাজার জন্য প্রস্তুতি করলেন। নবী জানাজার জন্য দাঁড়ায় গেলেন, মরুভূমির মধ্যে জানাজার জন্য নবী দাঁড়াইছে। আল্লাহর হাবিব জানাজার জন্য দাঁড়ায় গেছে গো। হঠাৎ করে নবী দাঁড়াইবে এমন সময় দেখা যায় নবীর সামনে মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশ দেখা যায়। সুবহানাল্লাহ। এই যুবক বান্দা, মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশ নবীর সামনে দেখা যায়। আল্লাহর পয়গম্বর জানাজাত দাঁড়ায়া গেলেন, নবীজি জানাজা পড়াইলেন। জানাজা শেষ, নবী তাকায়া দেখে চতুর্দিকটা অন্ধকার হয়ে গেছে, মেঘাচ্ছন্ন হয়ে গেছে। আশ্চর্য হইয়া বলে জিবরাইল রে, এখন না দেখলাম প্রচন্ড রুদ্র, এত রুদ্রের মধ্যে আমি দাঁড়াইয়া জানাজা পড়াইলাম, জানাজা শেষ, এত অন্ধকার কেমনে হইল? মুহূর্তের ভিতরে মেঘাচ্ছন্ন হয়ে গেছে। জিবরাইল বলে, নবীজি, মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজায় এই পরিমাণ ফেরেশতা আসছে, এই পরিমাণ ফেরেশতা আসছে, ফেরেশতাদের কারণে সূর্যের আলো দেখা যায় না। সুবহানাল্লাহ। এই যুবক বাড়া, মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজায় এত ফেরেশতা, এত ফেরেশতা। আল্লাহর নবী জানাজা কমপ্লিট করলেন। মূলত এই জানাজাটাকে বলা হয় গায়েবানা জানাজা, যেটা বাংলাদেশে আমাদের একটা দল চালু করছে। মূলত এই ঘটনাটাকে নিয়ে কেন্দ্র করে বাংলাদেশে গায়েবানা জানাজা হয়। গায়েবানা জানাজা বলতে কিছু নাই, এটা নবীর জন্য ছিল, উম্মতের জন্য না। নবীর মুজিজার সাথে তোমার আমার কি মিলবা? নবীর সামনে নবুয়তের চোখ দিয়া মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশ দেখাইছে, আমি তুমি কি লাশ দেখবো?
তাহলে কেমনে জানাজা হয়? লাশ ছাড়া জানাজা হয় কেমন? এটাকে একটা রেফারেন্স দিয়ে তারা গায়েবানা জানাজা পড়ে। বিজ্ঞ আলেমদের কাছ থেকে আপনারা জেনে নেবেন। যুবক ভাইয়েরা, মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশ নবীর চোখ দিয়া দেখছে, তাই জানাজা পড়াইছে। এটা নবীর মুজিজা। এটা নবীর কি? এটা কি আমনে আমার দ্বারা সম্ভব? কোনো ফিরের দ্বারা সম্ভব না রে, কোনো ফিরের দ্বারা অসম্ভব না। এটা আমার নবীর মুজিজা ছিল। মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজা অসংখ্য অসংখ্য ফেরেশতারা ছিল। পয়গম্বর যুদ্ধের ময়দানে চলে গেল। একটা সময় পয়গম্বর যখন আবার মদিনায় ফিরে গেল, দৌড়াইয়া মুআবিয়া ইবনে মুআবিয়ার আত্মীয় স্বজনদের কাছে গেল, গিয়া বলে, হায় রে, মুআবিয়া কি এমন আমল করত, আমার বড় জানা দরকার। চতুর্দিক দিয়া খবর নিল, মুআবিয়ার বিশেষ আমল কি? কোনো আমল নাই। একজন ডাক দিয়া বলে, হুজুর, মুআবিয়া সচরাচর আমরা যে আমল করি সেটাই করত, কিন্তু তার আলাদা একটা গুণ ছিল। সেটা হলো উঠতে বসতে খাইতে চলতে ফিরতে মুখ দিয়া শুধু সূরা ইখলাস পড়ত। চিৎকার দিয়া কোন সুবহান। সূরা ইখলাস পড়ত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাসের বরকতে তার সম্মান আর মর্যাদা এত বাড়ায়া দিছে, এত বাড়ায়া দিছে। যুবক ভাইয়েরা, আমি আপনাদের হাতে এবং পায়ে ধরে বলে যাই, মানা না মানা আপনার ব্যাপার, বলাটা হইল আমার দায়িত্ব। তাই আমি বলে দেই, মানা হইল আপনার দায়িত্ব। বলুন, 3 বার সূরা ইখলাস পড়তে গিয়ে 1 মিনিট লাগে না? 3 বার 1 মিনিটও লাগে না। এই অল্প সময়ে যদি ডেইলি 3 বার পড়ি রে, প্রত্যেকের আমল নামায় কিন্তু সূরা ইখলাস মানে 1 খতমের সওয়াব ঢুকে যাবে। কিয়ামতের ময়দানে আমরা দেখব আমাদের আমল নামায় শুধু কোরআনের সওয়াব। জুড়ে কোন সুবহান। কারা কারা কমপক্ষে 3 বার পড়বেন? হাত তুললা দেখায়া দে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। একবারে ওয়াদা করেন, হাত তুলে রাখেন, টাড়ায়া তুলে রাখেন। বলে, আজকের থেকে আমরা ওয়াদা করলাম কমপক্ষে 3 বার। কথা কয় না? কমপক্ষে পারলে 10 বার, বেশি পারলে 100 বার। রাজি আছেন ইনশাআল্লাহ? ওয়াদা তো ইনশাআল্লাহ? ওয়াদা।